হ্যালো বন্ধুরা, এক্সেল ট্যুরে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টার আর নর্মাল ফিল্টারের মধ্যে আমরা প্রথমে আগে দেখব নর্মাল ফিল্টার। নর্মাল ফিল্টার দেখানোর জন্য আমাদের যেতে হবে প্রথম ডাটা মেনুতে। ডাটা মেনুতে যাওয়ার পর আমাদের ডাটার মধ্যে কার্সর রেখে ফিল্টারে ক্লিক করলেই অ্যাডভান্স ফিল্টারের নর্মাল ফিল্টারিং ড্রপডাউন পড়বে। এখন আমরা এখান থেকে নর্মাল ফিল্টার করতে পারি। এখানে ক্লিক করলে আমরা যার রেজাল্ট দেখতে চাই ক্লিক করে আমরা তার রেজাল্ট দেখতে পারি। আবার আমরা যদি দেখতে চাই যে এখানে পলাশ ম্যানেজার বা পলাশের লিস্ট যদি দেখতে চাই, আমাদের এখানে যদি একাধিক পলাশ থাকে, পলাশের লিস্ট যদি দেখতে চাই, আমরা এখানে ক্লিক করে সিলেক্ট উঠে দিয়ে শুধু পলাশে সিলেক্ট ওকে করে আমরা পলাশ দেখতে পারি। এখন এখানে যদি আমরা দ্বিতীয়বার দেখতে চাই যে যদি লিস্টটা অনেক বড় হয়, সেখানে শুধু ম্যানেজার পলাশ কতজন আছে এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আবার এই ডেজিগনেশনের জায়গায় জায়গায় ক্লিক করে আমাদের ম্যানেজারে ক্লিক করতে হবে। তারপর ওকে করলে আমরা পাবো পলাশ ম্যানেজার কতজন আছে। অর্থাৎ একাধিক ক্রাইটেরিয়া দিয়া যখন আমরা এই নর্মাল ফিল্টারিং করব, তখন আমাদের যেই সময় লাগে অ্যাডভান্স ফিল্টারে এই সময়টা লাগবে না। এই একটা ক্লিকের মাধ্যমে আমরা অ্যাডভান্স ফিল্টারে এই রেজাল্টটা পেয়ে যাব। আমরা অ্যাডভান্স ফিল্টার দেখার জন্য নর্মাল ফিল্টারিংটা উঠিয়ে দিচ্ছি। ক্লিক করে নর্মাল ফিল্টার উঠিয়ে দিচ্ছি। এখন আমরা অ্যাডভান্স ফিল্টার দেখব। আমরা অ্যাডভান্স ফিল্টারে দেখব ইউনিক। এখানে একাধিক পলাশ আছে। আমরা যদি পলাশকে শুধু এখানে একাধিক পলাশ আছে, তারপর আরও যা যা একাধিক আছে সেটা যদি আমরা ইউনিক চাই, অর্থাৎ একবারই আসবে এরকম যদি চাই, সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে করতে পারবো। যেমন অ্যাডভান্স ফিল্টার, তারপর আমরা এই ফিল্টার ইন দি লিস্ট ইন প্লেস, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করে এটার রেজাল্ট দেখতে চাই, এর মধ্যে এর রেজাল্টটা শো করবে। সেই ক্ষেত্রে অরিজিনাল ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এই একই জায়গায় না দেখিয়ে আমরা কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করব। তারপর এখানে এটা উঠে দিয়ে আমরা এই পলাশের ঘরটা, এই নেমের ঘরটাকে সিলেক্ট করব। এখন আমরা এই লিস্টটা অন্য জায়গায় যদি দেখতে চাই, সেখানে এই কপি টু এই ঘরে সিলেক্ট করে আমরা এটাকে সিলেক্ট করব। তারপর এখানে ইউনিক রেকর্ডস অনলি এই চেকবক্সে ক্লিক করব। ক্লিক করে ওকে করলে আমরা পেয়ে যাব ইউনিক নেম, অর্থাৎ এক নেম একবারই আসবে। এই হচ্ছে ইউনিক নেম। আমরা এরপর দেখব নেম এবং ডেজিগনেশন, এই দুইটা সহ আমরা অ্যাডভান্স ফিল্টার দেখব। আমরা আবার যাব অ্যাডভান্স ফিল্টারে গিয়ে আমরা কপি টু অ্যানাদার লোকেশনে গিয়ে এটাকে সিলেক্ট করব। এটাকে ডিলিট করে আমরা এখানে কার্সর রেখে এই নেম এবং ডেজিগনেশনের পর সিলেক্ট করব। আমরা মাল্টিপল ডাটা দেখব। আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ খালি রাখবো এবং কপি টু লোকেশন, আমরা এটাকে ডিলিট করে এখানে কার্সর রেখে আমরা এখানে সিলেক্ট করব। তারপর ইউনিক রেকর্ডস অনলি, ওকে। তাহলে এই মাল্টিপল
ক্রাইটেরিয়া দিয়ে আমরা এর রেজাল্ট দেখলাম, ইউনিক রেজাল্ট। অর্থাৎ এটাকে করতে হলে, ফিল্টারে করতে হলে দুইবার ক্লিক করে দুইবার আবার এই ফিল্টারে গিয়ে এটা করতে হয়, কিন্তু অ্যাডভান্স ফিল্টারে একবারই করা যায়। তাহলে এই দেখলাম আমরা দুই পদ্ধতি। এরপর আমরা অ্যাডভান্স ফিল্টারের আরো কয়টা পদ্ধতি দেখব। এরপর আমরা এটাকে, এই হেডিংটাকে কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এগুলোকে আমরা ডিলিট করে দেই। এখন আমরা এই জায়গায় ক্রাইটেরিয়া লিখব। আমরা যদি টোটাল ফিল্ডের ক্রাইটেরিয়া দেখতে চাই, অর্থাৎ এই টোটাল ফিল্ডের ক্রাইটেরিয়া দেখব, যে কোনো টোটাল রেঞ্জের উপর যে কোনো একটি ফিল্ডের ক্রাইটেরিয়া লিখে আমরা টোটাল ফিল্ডের রেজাল্ট এখানে দেখব। তার জন্য আমরা এখানে এই মিস্টার পলাশ এই নামটাকে আমরা ক্রাইটেরিয়া হিসেবে নিলাম। এখন আমরা যাব ডাটা মেনুতে গিয়ে অ্যাডভান্স ক্লিক করব। তারপর আমরা সিলেক্ট করব এই লিস্ট রেঞ্জ, ডিলিট করে এখানে পুরোটা সিলেক্ট করব। এই পুরোটা সিলেক্ট করব। তারপর ক্রাইটেরিয়া রেঞ্জে আমরা এটা সিলেক্ট করব। এরপর কপি টু অ্যানাদার লোকেশন, আমরা অ্যানাদার লোকেশনে এটাকে কপি করব। তাহলে আমরা এটা উঠে দিয়ে এই M4 এ কার্সর রেখে আমরা ওকে করব। ওকে করলে আমাদের এই টোটাল ক্রাইটেরিয়া অনুযায়ী টোটাল ফিল্ড চলে আসবে। অর্থাৎ আমরা সিলেক্ট করেছিলাম, এখানে আমাদের ক্রাইটেরিয়া ছিল এমডি পলাশ। আমাদের এই টোটাল রেঞ্জের থেকে, টোটাল ডকুমেন্টস থেকে এমডি পলাশের যে পুরো ডকুমেন্টস থেকে এমডি পলাশ যে কয়জন আছে এবং ডেজিগনেশন সহ, ডিপার্টমেন্ট সহ, স্যালারি সহ টোটালটা নিয়ে আসছে অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে। এটাকে আমরা আবার ডিলিট করে দিই। এখন পলাশ আমরা যদি ডিপার্টমেন্টের জায়গায় অথবা ডেজিগনেশনের জায়গায় যদি ম্যানেজার দেই, আমরা এগুলো লেখার সময় খেয়াল করে লিখবো যাতে এখানে যেইভাবে আছে এখানেও ঠিক একইভাবে লেখা হয়। এর জন্য আমি কপি পেস্ট করে করলাম যাতে কোনো ব্যতিক্রম না হয়। এরপর আমরা এই মিস্টার পলাশ এবং ডেজিগনেশন ম্যানেজার এই দুইটা ক্রাইটেরিয়া দিয়ে এখান থেকে আমরা অ্যাডভান্স ফিল্টার করব। আবার আমরা যাব ডাটা মেনুতে গিয়ে অ্যাডভান্স টুলসে টুলবারে ক্লিক করব। আবার এখানে কপি টু অ্যানাদার লোকেশন, তারপর এটাকে ডিলিট করে আমরা এখানে এর পুরোটা রেঞ্জ সিলেক্ট করব। তারপর
আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে, এটা আমরা ডিলিট করে দেব। এখানে কার্সর রেখে আমরা ক্রাইটেরিয়া দেব, এই এখানে পুরোটা সিলেক্ট করব। আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এমডি পলাশ এবং ম্যানেজার, এবং কপি টু আমরা যে জায়গায় কপি করব, তারপর ওকে করব। ওকে, তার মানে আমাদের এখানে পলাশ এবং ম্যানেজার ডেজিগনেশন ম্যানেজার কয়জন আছে তাদের ডাটা এখানে আমাদের নিয়ে আসবে। এই অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে মিস্টার পলাশ, এমডি পলাশ এবং পলাশ ম্যানেজার কতজন আছে তা এখানে শো করবে, নিয়ে আসবে অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে। এরপর আমরা দেখব ডিপার্টমেন্ট, মানে ক্রাইটেরিয়া, তিনটা ক্রাইটেরিয়া দেওয়া। আমরা যদি ডাইং দেই, এখন এটার মাধ্যমে যদি আমরা এটাকে ক্রাইটেরিয়া, তিনটাকে ক্রাইটেরিয়া ধরে যদি আমরা অ্যাডভান্স ফিল্টার করি, সেই ক্ষেত্রে আমাদের এখন আমরা এই তিনটি ক্রাইটেরিয়া দিয়ে আমাদের অ্যাডভান্স ফিল্টার করব। আবার যাব আমরা ডাটা মেনুতে, অ্যাডভান্সে। এখন কপি টু অ্যানাদার লোকেশন, আমাদের এটা ডিলিট করে দেই, বা এটা সিলেক্ট করে আছে টোটালটা। এরপর আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ হবে, আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এই এই রেঞ্জের মধ্যে ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের তিনটা, নাম হচ্ছে এমডি প্লাস পলাশ, ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার, ডিপার্টমেন্ট হচ্ছে ডাইং। তাহলে তিনটা ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা আমাদের এই ডকুমেন্টটা তৈরি করব। তারপর আমরা কপি টু, এটাকে ডিলিট করে আমরা যেখানে কার্সর রাখবো ওইটাই কপি টু, এখানে আমরা কপি টু করব। ওকে, তারপর ওকে। তাহলে আমাদের মিস্টার পলাশ, ম্যানেজার, ডাইং একজন আছে, তাই একজনকে নিয়ে আসলো। এরপরে আমরা যদি এখানে স্যালারি ওয়াইজও ক্রাইটেরিয়া দিয়ে আমরা দেখতে চাই, তাও দেখতে পারবো। আমরা এটাকে ডিলিট করে দিই। এখন আমরা দেখব এমডি পলাশ, এমডি পলাশ, এমডি পলাশ, তিনবার পলাশ আছে, তিনজন পলাশ আছে। ডিপার্টমেন্ট একজন ডাইং, একজন ম্যানেজার ইনচার্জ, আরেকজন ইয়ার্ন ডাইং। তাহলে আমরা এই পলাশের উপরেই এই ক্রাইটেরিয়া করব। যেমন মিস্টার এমডি পলাশ, ম্যানেজার ডাইং, তার স্যালারি হচ্ছে 50,000 টাকা। আবার এখানে এমডি পলাশ ইনচার্জ ডাইং, তার স্যালারি হচ্ছে 27,000 টাকা। তারপর এমডি পলাশ, ম্যানেজার, ইয়ার্ন ডাইং, বেতন হচ্ছে 48,000 টাকা। এখন আমরা এখানে ম্যানেজার, এমডি পলাশ ম্যানেজার, এখানে ডাইং দিব না, আমরা এখানে স্যালারি ওয়াইজ তার ক্রাইটেরিয়া সেট করব। আমরা স্যালারি ওয়াইজ দিই যে 35,000, 35,000-এর উপরে যারা তাদের লিস্ট দেখাবে। সেই ক্ষেত্রে আমরা লিখলাম 35,000 উপরে। এখন আমরা যাব ডাটাতে, অ্যাডভান্স ফিল্টারে। অ্যাডভান্স ফিল্টারে আমাদের কপি টু অ্যানাদার লোকেশন পুরোটা সিলেক্ট করা আছে, এটা আমরা ডিলিট করে দিব, বা এটাও সিলেক্ট করা আছে, যাই হোক এটা আমরা ডিলিট করে দেই। আমাদের লোকেশনও ডিলিট করে দেই। এখন এই ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কপি টু করব এই ফিল্ডটাকে, ওকে করব। ওকে করলে আমাদের এই 35,000-এর উপরে যে সমস্ত ম্যানেজার আছে পলাশ নামে, তাদের লিস্ট এখানে দেখাবে। এই যে এখানে এমডি পলাশ ম্যানেজার, ম্যানেজার আমরা দিয়েছি ম্যানেজার পলাশ ম্যানেজার এবং 35,000-এর উপরে স্যালারি। এই যে পলাশ ম্যানেজার 35,000 টাকার উপরে স্যালারি যাদের, এদের শো করছে।
আর এরপরে আমরা যদি এখানে দুইজনের নাম দিয়ে একাধিক জনের নাম দিয়ে তাদেরও ইস্যু করবে। যেমন আমরা এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, তারপর এটাকে আমরা ক্লিয়ার করে দেই। এখন আমরা এখানে যদি একাধিক লোক যে আছে দেখি, আমরা এই জুয়েলটাকে নিই, তাহলে এখানে নাম হচ্ছে দুইজন, দুইটা নাম আছে, এই দুইটা নামের ভিত্তিতে আমরা অ্যাডভান্স ফিল্টার করব। আমরা ডাটাতে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর আমরা সিলেক্ট করব টোটাল কপি টু আনাদার লোকেশন, এটা পুরোটাই সিলেক্ট করা আছে, এটা আমরা ডিলিট করে দেব। কপি টু লোকেশনটাও আমরা ডিলিট করে দেব এখান থেকে। তারপর আমরা ক্রাইটেরিয়া সেট করব, এখানে কার্সর রেখে এই দুইটা ফিল্ড সহ এখানে সিলেক্ট করব। তারপর কপি টু আমরা এখানে কার্সর রেখে ওকে করব। ওকে করলে মিস্টার পলাশ এবং জুয়েলের সমস্ত ডাটা এখানে শো করবে। এই হচ্ছে অ্যাডভান্স ফিল্টারের ফাংশন বা কাজ। অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে আমরা নর্মাল ফিল্টারের চেয়ে দ্রুত কাজ সমাধান করতে পারি। দ্রুত কমপ্লেক্স অর্থাৎ কঠিন কঠিন কাজ আমরা দ্রুত সময়ে করতে পারি। ধন্যবাদ।